আপনি শুধু একটা জিনিস ভাবুন, রজনীকান্ত ইন্টু কমল হাসান। একজন সিনেমা লাভারের জন্য, একজন ফ্যানের জন্য, একজন মাস মুভি লাভারের জন্য এর থেকে বড় অ্যানাউন্সমেন্ট, এর থেকে বড় সারপ্রাইজ, এর থেকে বড় এক্সাইটিং নিউজ আর কি হতে পারে যে এরা দুজন ফাইনালি একসাথে আসছে। নেলসন ডাইরেক্ট করবে, অনিরুদ্ধ বিজিএম দেবে, অ্যানাউন্সমেন্ট চলে এসছে, নাম এখনো বলা হয়নি, বাট অ্যানাউন্সমেন্টটা কি বানিয়েছে বস। ফারু, এদের বন্ধুত্বের কথা আমরা জানি, এদের শত্রুতার কথা আমরা জানি, এবং সত্যি কথা বলতে এই জিনিসটা আপনাকে মানতে হবে, আজকে সাউথ ইন্ডাস্ট্রি প্যান ইন্ডিয়া সিনেমা বানাচ্ছে, আজকে সাউথ ইন্ডাস্ট্রির অল ওভার ওয়ার্ল্ডে নাম, কিন্তু এই জায়গাটায় আসার জন্য এদের যে দানটা, এরা যে জিনিসটা করে এসছে এতদিন, সেই জিনিসটার কথা ভুলে গেলে চলবে না। একটা টাইমে যখন সাউথের মুভি মানে খিল্লি ছিল দর্শকের কাছে, যখন দর্শকের এতটা এক্সপোজার ছিল না সাউথের অ্যাকশন নিয়ে, সাউথের ডায়লগ নিয়ে, সাউথের অ্যাক্টরদেরকে নিয়ে আমরা খিল্লি করতাম, তখন এরাই দুজন ছিল যাদেরকে সারা পৃথিবীর লোক চিনতো। সাউথ মানে আমাদের কাছে ছোটবেলা থেকে রজনী স্যার, কমল স্যার, তারা দুজন চিরশত্রু। এবং আপনি দেখবেন যে শত্রুতারও তো একটা লেভেল থাকে। তারা কেন শত্রু? কারণ তারা দুজনই জানে তারা দুজন একমাত্র আলটিমেট সুপারস্টার, সেই জন্যই তারা শত্রু। সেই জন্য তাদেরকে নিয়ে সিনেমা বানানোর ক্ষেত্রে নেলসনের মাথায় আগে ওটা এসছে, ভাই হিরো কে হবে আমার সিনেমায়, দুজনকে নিয়ে তো নিচ্ছি, এই দুজনের যে শত্রুতা, সেটা আঁচটা আমি সহ্য করতে পারবো তো। খালি নেলসন কেন, এবার আপনি হল মালিকের কথা ভাবুন। আমি পুরো অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখতে দেখতে ভাবছিলাম যে যারা যে হল মালিক সাউথের, তারা বলে ভাবি এটা কি, কমল হাসান স্যারের ফ্যানরা আসবে হলে, রজনী স্যারের ফ্যানরা আসবে হলে, তারা দুজন এতদিন শত্রু ছিল, তাদের ফ্যানরাও শত্রু ছিল, একে অপরকে দেখলে কেটে দেওয়ার জোগাড়। হল মালিক বলবে আমি একটা কাজ করব, আমার হাতে যেটুকু আছে আমি হলে সিনেমাটা চালাবো, চালিয়ে আমি বাড়ি ফেটে পড়বো, আমি নেই সিনে, তোরা হল জ্বালানোর ফাটানোর যা ইচ্ছা করে দে ভাই। কালকে যদি হল বেঁচে থাকে, সশরীর হলটা থাকে, আমায় ডাকিস, আমি চলে আসবো। আজকের জন্য হল তোদের, যা ইচ্ছা কর, আমি দেখতেই যাব না। কারণ তাদের ফ্যানরা ওরকম, তাদেরকে ভগবান মানে। আজকে আমরা জানি যে সাউথ ইন্ডাস্ট্রি সব জায়গায় নাম করেছে। এই টিজারটা দেখে, ভাই অ্যানাউন্সমেন্টটা দেখে আমার মনে হচ্ছে এই দুজন সুপারস্টার অডিয়েন্সকে খালি একটাই কথা বলছে যে এতদিন তোমরা যে মানে গ্রোথটা দেখেছো সাউথের, সেটা তো খালি ফার্স্ট স্টেপ, নেক্সট স্টেপে তো এটা, নেক্সট স্টেপে তো আমরা নিয়ে যাচ্ছি। এইবার তো হবে সাউথের পুনর্জন্ম, যেখানে দুজন তাদের সময়ের মহান নায়ক, তারা একসাথে আসবে, তারা একসাথে কাজ করবে, এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। এবং এই টিজারটার মধ্যে যদি আসি, টিজারটাকেও সেভাবেই ডিজাইন করা হয়েছে। এখানে তাদের স্টারডমটাকেও দেখানো হয়েছে যে তারা সুপারস্টার, তাই জন্যই তারা একে অপরের শত্রু। কারণ দেখুন, শত্রুতারও একটা লেভেল হয়। কমল হাসান স্যার যদি আজকে কোনো ছোটখাটো শত্রু পালতো, দেখে কি ভালো লাগতো? বা রজনী স্যার যদি আজকে কোনো ছোটখাটো মানুষের সঙ্গে শত্রুতা করতো, ভাল লাগতো না? এদের শত্রুকে রজনী স্যারের শত্রু কমল হাসান, কমল হাসান স্যারের শত্রু রজনী স্যার। শত্রুতার মধ্যে একটা সোয়াগ আছে, সেটার মধ্যেও একটা মজা আছে। সেই জিনিসটা যেভাবে আনা হয়েছে এখানে, সেটা ভালো, এটার ব্যালেন্সটা ভালো। সুপারস্টারডম এবং সুপারস্টারডমের জন্য তাদের শত্রুতা, এটার ব্যালেন্স যেভাবে আনা হয়েছে সেটা খুব সুন্দর। তার মধ্যে তারা যেই টাইমের হিরো, সেই টাইমটাকেও না এখানে ভালোভাবে রিক্রিয়েট করা গেছে। তাদের হাতে টাকা ছিল, তারা চাইলেই এটাকে আরো ঝা চকচকে করতে পারতো। যদিও এটা আলাদাভাবে শুট করা, এটা মুভির পার্ট হবে না, জাস্ট অ্যানাউন্সমেন্টের জন্য এটাকে আলাদা করে শুট করেছে। তো চাইলে এটাকে আরো ল্যাভিশ ভাবে প্রেজেন্ট করা যেতে পারতো, অ্যাকশন ফ্যাকশন দিয়ে গ্র্যান্ডার বাড়িয়ে করতে পারতো, কিন্তু তারা করেনি। তারা জিনিসটাকে ছিমছাম রেখেছে, যে যেই টাইমের এরা হিরো, যেই টাইমে এরা উঠেছে, সেই টাইমটাকে মাথায় রেখে সেই এরাটাকে আমি ক্রিয়েট করবো লুক অ্যান্ড ফিলে, এবং সেটা করতে পেরেছে নেলসন। বিজিএমটাও অনিরুদ্ধ সেভাবে ডিজাইন করেছে, ডায়লগ গুলো সেইভাবেই রাখা। দুটো রুম, বুঝতে পারছে না যে কাকে গিয়ে আগে অ্যাপ্রোচ করবে। এক জায়গায় যাচ্ছে, কমল স্যারের রুমে যাচ্ছে, গিয়ে জিজ্ঞেস করছে কমল স্যারকে যে স্যার আপনি কোন সানগ্লাসটা নেবেন? কমল স্যার বলছে এটা নেবো, এটা ভালো লাগছে। যে আছে সে বলছে হ্যাঁ স্যার ঠিক বলেছেন, এটাই ভালো, রজনী স্যার এটাই নিয়েছে। হট, একদম বাজে, নেবো না এটা, এটা ভাবছিলামই নেবো না, অন্যটা। জুতো, রজনী স্যারকে জুতো দেখাতে যাচ্ছে, রজনী স্যার বলছে এটা কি কমল নিয়েছে? বলছে হ্যাঁ স্যার এটা কমল নিয়েছে, ভাল লাগছিল খুব, আমি নেবো না তাহলে এটা, আমি অন্যটা। রাইভেলরিটা দেখা যাচ্ছে, গাড়িতে উঠছে, চাবি ছুটছে, রজনী স্যারের সোয়াগটা দেখুন, গাড়িতে বসছে, কমল স্যারের ভয়েস, অনিরুদ্ধ বলছে যে স্যার আমার কাছে বিজিএম তৈরি আছে, কমল স্যার বলছে বিজিএম এর কথা বাদ দাও,
আগে বলে হিরোটা কে, ডাইরেক্টর পেছনে বলছে সত্যি তো হিরোটা কে। গাড়িটা স্টার্ট হচ্ছে, বেরোচ্ছে, ধোয়া করে দিচ্ছে, এবং সব ফ্যানদের মনে ধোয়াই করে দিয়েছে টিজারটা। আউটস্ট্যান্ডিং টিজার, আউটস্ট্যান্ডিং অ্যানাউন্সমেন্ট। একটা সিনেমা লাভারের জন্য এর থেকে ভালো সারপ্রাইজ আর কিছু হতে পারে না, যেখানে দুজন তাদের সময়ের দুজন সব থেকে বড় সুপারস্টার তারা একসঙ্গে আসবে এবং একসাথে এসে কি ম্যাজিক ক্রিয়েট করবে, কি আগুন লাগাবে, সেটা তো just সময়ের অপেক্ষা। আমরা এখন থেকে অ্যাজিউম করতে পারি হলে তখন কি হতে চলেছে। সাউথ ইন্ডাস্ট্রি এমনি কাউকে ছাড়ছে না, এবার এরা দুজন একসাথে চলে এলে আর কোন ইন্ডাস্ট্রিকে দেখাই যাবে না আশেপাশে, সব শেষ। তাই আমি এক্সাইটেড। আপনারা কারা কারা এই ভিডিওটা দেখেছেন, কারা কারা এই দুজন মানুষের ফ্যান, কমেন্ট করুন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।